কি দেবে না স্যার? আরে আমি তো পরে দেবে তো, বাদ থাকলো তো, বাদ আছে তো রিমেনিং, পরে ডেট দেবে তো, 10 অব্দি হয়ে গেল তো। আমি কবে থেকে ছুটি দিয়ে রেখে দিয়েছি সবাইকে, এবার 3 মাস পর একদম। আরে এটা তাহলে আপনি একটা কাজ করেন না, ওই বোর্ডে বলেন না যে কি ব্যাপার, আমার স্কুল কবে থেকে ছুটি আছে, আপনারা কি করছেন, আপনাদের মাথা, আপনার মানুষ তো, আরে চিঠি পাঠান। আমার দেখেন সত্যি কি আর হয়। ভালো লাগছে না এবার। হ্যাঁ, লিখে রাখেন, আমার সত্যি ভালো লাগছে না আপনাদের এই কার্যকলাপ। আপনারা ইমিডিয়েট এসব বন্ধ করেন নাকি, না সব বন্ধ করে মুর্শিদাবাদে টাঙে না, না বেলডাঙার মেয়েটা মানে প্রিয়াঙ্কাই পাইলট স্যার, টাঙে না। হ্যাঁ। আমার কথাটা শুনুন স্যার। মানে যেগুলো কাজের কথা সেগুলো আলোচনা করি। ধরুন হুম। ওগুলো মানে বীরভূম তো ধরুন মে মাস পর্যন্ত। হুম। তারপরে মে মাসের পর কি ভোটের রেজাল্টের জন্য আবার গ্যাপ নেবে, নাকি তারপরে আবার হয়ে যাওয়ার সম্ভাবনা না না, রয়েছে? ভোট ভোট হবে আগস্ট মাসে গিয়ে। ভোট আগস্ট? হ্যাঁ, আগস্টের পরে হবে ভোট, আগস্টে গিয়ে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আগে নিয়োগটা হবে, নিয়োগের যা সিস্টেম আছে করা আছে সেই সিস্টেম অনুযায়ী চলবে। ভোটের জন্য আপনাদের ইয়েটা নিয়োগটা আটকাবে না, এটা বলা আছে বাই সুপ্রিম কোর্ট। আর নেক্সট হচ্ছে এসআইআর এর যে ফাইনাল রিপোর্ট, এটা আশা করা যায় আগামী কালকের মধ্যে কমপ্লিট হবে না, ডেট এক্সটেন্ড হবে। অত লোকের এসআইআর যখন অসুবিধা আছে, তখন এসআইআর এর টাইম বাড়বে, আর এর ফাইনাল রিপোর্ট না বেরোনো পর্যন্ত ভোটের ডেট ডিক্লেয়ার হবে না। তাহলে কি মে মাসের পর ধরুন বীরভূমটা হয়ে যাওয়ার পর কি মুর্শিদাবাদ নেবে আরে নাকি সেই তো আবার? সেই তো সবার কপালে একই থাকবে। ধরুন যতগুলো আছে অতগুলো হওয়ার পরে ভোট হলো, তাহলে তো এইগুলোও পেন্ডিং হয়ে থাকলো, তাই না? মোটামুটি বুঝতে আমাদের পারলাম। ধরুন তাও কত, কি মাসের দিকে ধরবো? দেখুন ম্যাডাম, মে যখন হয়ে গেল তখন এবার আপনাদের ছটাই তো বাকি থাকলো, মানে আপনি তো ধরে রাখেন মে মাস শেষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ। তা মে মাস শেষ করে দিয়েছে, তাহলে এবার জুন মাসে আপনাদের ডেট পড়বে। বা এইখানেও বলা আছে যদি চেঞ্জ হতে পারে, যদি যদি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থেকে থাকে, যেমন রাহুল দেখেছে পার্টটা যে চেঞ্জ হতে পারে, এটা নতুন করে অ্যাড হয়েছে, তাই এটা চেঞ্জ হতেই পারে। না, চেঞ্জ নয়, যদি কারো সমস্যা হয় তাহলে তারটা মনে হয় চেঞ্জ করতে পারে। না না, তারটা চেঞ্জ করতে পারে না, এক একটা ডিস্ট্রিক্টকে 3টে করে ডেট দিয়েছে, সেই 3টে করে ডেটে যে কোনো একটা ডেটে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবে না। আর তারপরেও তো তারা আচ্ছা, একটা ডেট পাবে, চিঠি লিখলেও তো একটা ডেট পাবে। বুঝতে পারলাম। আমারটা বুঝান, কি করব? আপনারটা কি বোঝাবো বলেন। আপনারটা পড়েনি যখন, এর পরবর্তীতে পড়বে, এর তাহলে থেকে আমি, আর বড় কথা কি বলবো। তো আমি শুরু করে দিচ্ছি স্যার। তারপরে কি ওই শুরু তিন করে মাসে দিচ্ছেন যখন দেবে আমাদের তখন আবার ছুটি দেবো। ম্যাডাম? আমি আমি একটা, আমার মনে হয় এই কথাটা বললে বেটার হয়, সেটা হচ্ছে ওখানে মানে ক্লাস করানোর জন্য কি এমন মানে অসুবিধাটা হচ্ছে, সেটা আমি শুনতে চাইছিলাম। তো সবাই এবার মানে 3 মাস হয়ে গেল তো সবাই এবার খুব বারবার করে বলছে যে দিদি শুরু করবে না, দিদি শুরু করবে না। ওই দিদির অসুবিধা আছে বলে শুরু করতে পারছে না, অন্য কোনো ব্যাকআপ স্টাফ দিয়ে করুক চালু, হবে না? ব্যাকআপ স্টাফ? তাহলে আমার হ্যাঁ। আমার যেই যে স্টুডেন্ট গুলো পাস আউট হয়ে গেছে হ্যাঁ। তাদেরকে বলতে হবে যে তোমরা এবার করো, ওদেরকে একটু দেখিয়ে, কিন্তু হ্যাঁ, তাতেও কি ওদেরকে রাজি ওদেরকে হবে? ওদেরকে সুযোগ দেন, আপনি তো চাকরি পেয়ে যাবেন, তারপরে তো ওরাই আপনার ইনস্টিটিউশন চালাবে, ওদেরকেও তৈরি করে দেন, ওদেরকে একটা আর সুযোগ দেন। তো তোমরা ছোট ছোট করে জিনিসগুলো করে চালু করো, তাই না? কেননা দেখেন, আপনার যেটা নলেজে, যেটা সব থেকে বড় গলতি বা সব থেকে বড় অসুবিধা, সেটা হচ্ছে আপনার নলেজটা এখন কনক্রিট নলেজ করতে হবে, ঠিক আছে? এইটা একটা ঠিক আপনি বলেছেন যে এই যে সময়টা আপনি আছে এর মধ্যে যখন ম্যাথ আর অ্যান্সার ইংলিশে করেন একটু তখন ফোকাস আমাকে দিতে হবে। জিজ্ঞেস করেন, যখন আপনি অ্যান্সার করেন জিজ্ঞেস করেন, আপনি উত্তর ঠিক দিচ্ছেন না ভুল দিচ্ছেন সেটা জিজ্ঞেস করেন, ঠিক আছে? সে তো অঙ্ক আর ইংরেজি পারি না তাই। না, সেটা যেটা পারেন না সেটা তো আর বোর্ড জানে না যে সেটা আপনি পারেন না, বলেন। এবার আপনি যদি ওখানে গিয়ে আগে বলেন যে আমি এই সাবজেক্ট গুলো জানি না, তাহলে তো প্রথমে নেগেটিভ হয়ে গেল না বিষয়টা, বলেন। আর ওরা এখন যা ডেট দিয়েছে বা যেভাবে ডেট দিয়েছে,
আপনি, আমি বা আমরা যে কজন আমাকে শুনছে, এরা সবাই মিলে কি এগুলোকে চেঞ্জ করতে পারবে যে আপনার ডেটটা আগে দিয়ে আসবে এরা পরে দেবে? এগুলো কি সম্ভব বলেন? তা সুতরাং যেটা সম্ভব না ওটা চিন্তা না করে যেটা কাজের জিনিস সেটা নিয়ে চিন্তা করব। বলতে পারলাম? তা আপনাকে টপিক দিয়েছি অনুকরণ জাতীয় খেলা। এটা পরিবেশবিদ্যা ক্লাস 4। আপনি এই টপিকটা আমাদের প্রেজেন্টেশন দেন, আমি শুনি। সবারই দিয়ে দিল, শুধু আমি আর ডিম্পা দিদি বাকি রয়েছি। ম্যাডাম আপনি একটা কাজ করেন, 2 ঘন্টা একটু কেঁদে আসেন, হ্যাঁ, তারপরে আমাদের ব্যাচে জয়েন করেন। মনে হয় এটা বেটার হবে। কান্না পেলে কান্না করে আসুন। আমরা না এখানে না স্যার। যে যে কজন আছি আমরা কিছু করতে পারবো না। আমিও কিছু করতে পারবো না, আর আপনারা সবাই মিলেও কিছু করতে পারবেন না। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, ওরা যা ডেট দেবে আপনাকে গিয়ে পরীক্ষা দিতে হবে, এর কোনো দ্বিমত হয় না। এত লোক লড়ালড়ি করে এরা ভোটের ডেট পিছিয়ে নিয়োগের ডেটটা আগে এনেছে, এতেও আপনার অসুবিধা? আগে এনে কি হলো? মুর্শিদাবাদ তো দিল না। তাহলে আপনার মুর্শিদাবাদ নদিয়া চেঞ্জ করে আমি মুর্শিদাবাদ করে দিতে বলবো? বলুন যান। আচ্ছা, তাহলে আপনি চিঠি লেখেন যে স্যার আমারটা সবার আগে হওয়া উচিত, নদিয়া ফদিয়া কে ওসব বাচ্চা। ঠিক আছে, আপনি এরকম চিঠি লেখেন, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। সুতরাং দেখেন, একটা জিনিস দেখেন, অথরিটির সিদ্ধান্ত চূড়ান্ত, এই কথাটা আপনাকে মানতে হবে। আপনি যদি কোনোদিন ক্রিকেট খেলতে যান, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। ঠিক আছে, তা সুতরাং এখানে আমাদের কিচ্ছু করার নেই। বোর্ডে যেরকম ভাবে ভেবেছে যে আমি এই রাস্তা দিয়ে হাঁটলে আমি চাকরিটা পাবো, বোর্ড সেই রাস্তায় হেঁটেছে। বুঝতে পারলাম? এবার কার টপিক কি রেডি হয়েছে সেটা একটু বলো, শুরু করব।